এক ভাই জানতে চেয়েছেন যে মিজানুর রহমান আজহারী সাহেব ওনার সাথে দেখা করায় ঈমান চলে গেছে এরকম কথা এবং কালেমা পড়ে মুসলমান হচ্ছে দুজন সুন্নি বক্তা। সম্প্রতি আমার কোথাও যাওয়াতে সেই যাওয়াটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আল্লাহর দরবারে তওবা করছি এবং আমি কালেমা পড়ছি। তো আমি তওবা করছি আপনাদের সামনে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এই প্রশ্নটা পড়ার সময় আমি খুব হাসতেছিলাম এই জন্যে যে আমরা সেই দিন মাত্র উনি আসলেন, আসার পর উনি নিজে দাওয়াত করলেন। সেই দাওয়াতে আমি নিজেও মেহমান ছিলাম। গুলশানে আমি নিজে সেদিন মেহমান হয়ে সেখানে গেলাম। বাফেটে সেখানে খানার ব্যবস্থা ছিল। তো আমি নিজে যখন গিয়েছি, যেই দুজন বক্তা যারা তওবা করছে, ওনাদের দুজন বক্তার মধ্যে একজন বক্তার নাম হচ্ছে হাসান আজহারী, আরেকজন বক্তার নাম হচ্ছে আব্দুল মুস্তফা রহিম আজহারী। তো আমি নিজে কিন্তু কেন যেন আমি জানি যে আমাদের সাথে কোলাকুলি করলে অনেক সময় ঈমান চলে যেতে পারে, এরকম কথা আসতে পারে। আমি কিন্তু কোলাকুলি করতে চাই নাই। সোজা কথাটা আজকে আমি এখানে ক্যামেরার সামনে বলছি এই জন্যে যে আমি কোলাকুলি এই জন্যই করতে চাইনি যে এই কোলাকুলির পরে যদি ওনাদের ঈমান চলে যায়। ঈমান তো এত দুর্বল জিনিসের নাম না। তো আব্দুল মুস্তফা রহিম সে আমাকে দেখে বলতেছিল যে সাদেক ভাই, আপনি আগে অনেক আন্তরিক ছিলেন, এখন দিন দিন আপনার আন্তরিকতা কমে যাচ্ছে। তো উনিও এই কথাটাকে কিন্তু অস্বীকার করতে পারবে না, মিডিয়ায় যদি দেখে এটাকে অস্বীকার করতে পারবে না। উনি নিজে এই কথাটা বলতেছিল এবং আমার সাথে যারা ছিল সবাই শুনছে যে ভাই আগে অনেক আদর করত এবং তাদেরকে আমি নিজে, আব্দুল মুস্তফা রহিম, তাকে আমি নিজে ভর্তি করিয়েছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে। ভর্তি প্রসেসিংয়ের সকল কাজকর্ম আমি নিজে করে দিয়েছি। না ঘুমায় অনেক দিন তাদের ইজরাআতে কাজের মধ্যে আমি গিয়েছি। এটার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্কটা ছিল একেবারে বড় ভাই ছোট ভাই, ছোট ভাই বড় ভাইয়ের যে গভীর সম্পর্ক থাকে এরকম সম্পর্ক ছিল সবার মাঝে। কিন্তু বাংলাদেশে আসার পরে সুন্নিয়তের ভাটা পড়বে, মাজারের মধ্যে ভাটা পড়বে, আমার ভাগের মধ্যে কিছু ভাটা পড়বে, এই চিন্তার কারণে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন থাকলেও নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কোন জিনিস খানা লাগে তুমি মনের ভাব প্রকাশ করার জন্য একটা বড় তুলি না মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ নাসিব লিখিতভাবে আনন্দময় মুহূর্ত লিখিতভাবে কোথায় দিকে এটা হলো হয়েছে লিখিতভাবে না, লিখিত পরীক্ষা পরীক্ষা দিলে যায় মানুষের যে আনন্দময় মুহূর্ত লিখিত হবে ভালো সেটা বোঝা গেল আনন্দ সারা সময় থাকো ওই সময় আনন্দ এটা পরীক্ষা তুমি আমার গেলা সারা লাগে চিহ্ন হয়েছে ভাই চিহ্ন তো হ্যাঁ আগে ভাই সারা করলা কেন ভাই চিহ্ন হয় না চিহ্ন আমরা না বাত তারা না ঠিক আছে এটা আমরা বেকার করে শুরু করলাম
ওকে আচ্ছা এই উপলক্ষে কিটা দিতাম তো গদর সন্ধ্যা আনন্দময় মুহূর্তে ভালো লাগিলা এটা খালি রিলস পানি পানি কান্না করবে বলে সিলেটি মুলাই তো সাবানি রে বাবা বাবা মা তো চুয়া দিও না আগে বেড়া খাই ভাই ভাই আমি গদর লাগাইমি না আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা ঘর মিলে আমাকে নিয়ে আসা হয় বিশ্বকালে অপশন দিছে আর কিছু না ভাই চল দেখে যা খাওয়া খাবি তা তো বানাই টানি দুনিয়া নিয়ে বলে কো আমার কিতে একটা জিনিস আছিল ভিতরটা গেছে ওটা দাও আমি আনি ওটা লিখে লিখি আপনি বড় কথা না হ্যাঁ মুরব্বি আমার যে একটু বুঝতে পারো না না লেখা লেখি লাগ কথা বাদাম পূজার সেই লাগতো ওনলি লেখলা দেখি বেটা ও লেখা দেখ কি সব করে লিবা এই ইমাম স্যার কি নাম দিও নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 18তম নিবন্ধন রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুশিতে আমরা সবাই একত্রিত হয়ে নাশিদ পরিবেশন 18তম 18তম দাও শিক্ষক নিবন্ধন পরীক্ষা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা সকলতা বাংলা লিখিত পরীক্ষায় তুমি আবার ওটা আমি একটা উত্তীর্ণ হওয়া লিখিত পরীক্ষায় হাফিজ